ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা ছিলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার এই দুনিয়া থেকে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, এই দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়ার রাজা বাদশারা শত ইচ্ছা করেও দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহর নবী পয়গম্বর রাসূলগণ দুনিয়াতে থাকতে পারেন নাই। এমনকি আল্লাহর তৈরি যত নূরের ফেরেশতা আছে রে বাবা, এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। যে ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করে, ওই আজরাইলও দুনিয়াতে থাকতে পারবে না। একদিন আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ভাইরা আমার, যেই দিন মালাকুল মউতের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে, ওই দিন মালাকুল মউতের হাত থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। যেই দিন আজরাইল আলাইহিস সালাম আপনি আমার কন্ট্রোলে চেপে ধরে রূহ কবজ করবেন, ওই দিন যত চেষ্টাই করেন না কেন, ওই আজরাইলের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার সন্তান থাকুক, আপনার রাজত্ব থাকুক, আপনার আত্মীয় স্বজন আপনার কাছে থাকুক না কেন, যত চেষ্টাই করে, যত পলিসি সিস্টেম করে না কেন, আজরাইল আলাইহিস সালামের হাত থেকে আপনাকে রক্ষা করা দুনিয়ার কারো পক্ষে সম্ভব হবে না। এই জন্যে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, তার একমাত্র লক্ষ্য হইল আল্লাহর ইবাদত করা। আল্লাহকে যদি রাজি খুশি করে, আল্লাহকে রাজি খুশি করে যদি বাবা কবরে যায়, হয়তো বা আল্লাহর পক্ষ থেকে আমরা বড় নিয়ামত পাবো, বড় নিয়ামত পাবো। কেমন নিয়ামত পাবো জানুনি? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যদি আমাকে রাজি খুশি করে আসতে পারো, আমি তোমাদেরকে জান্নাত দিব। জান্নাত, যেই জান্নাতের কথা কোনো মানুষ কল্পনা করতে পারে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, এমন এক জান্নাত দিব। এই জন্যে ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি খুশি করার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, বলতেছিলাম মরণের কথা। দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই দুনিয়াতে ইচ্ছা করলেও আপনি থাকতে পারবেন না। জানেন মরণের কত কষ্ট, মরণের কত কষ্ট জানেননি বাবা? ও যুবক ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, মরণের কষ্টের কথা যদি আমি বর্ণনা করি, রাতের পর রাত বর্ণনা করতে পারবো রে বাবা, কিন্তু মরণের কষ্টের আলোচনা শেষ হবে না। আপনারা নিশ্চয়ই একজন পয়গম্বরের নাম শুনেছেন, যার নাম হলো ঈসা রুহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মানুষকে জিন্দা করত। কবরের সামনে যাইয়া যদি বলতো, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, তখন ওই নতুন পুরাতন কবর নাই, যে কোনো কবর থেকে মুর্দা উঠে যেত আর দাঁড়ায় দাঁড়ায় সালাম দিত। একদিনের ঘটনা, কিছু কাফেরের দল হযরতে ঈসা রুহুল্লাহর কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, ওগো ঈসা, আমরা শুনেছি তুমি নাকি মুর্দা মানুষকে জিন্দা করতে পারো। আমাদের বিশ্বাস হয় না, আর যদিও বিশ্বাস হয়, যতটুকু আমরা জানি তুমি সদ্য মৃত ব্যক্তিকে জীবিত করো, কিছুক্ষণ আগে সে মারা গেছে ওইরকম ব্যক্তিকে জীবিত করতে পারো জানি, কিন্তু আজকে তোমার ওই জাদু আমরা দেখতে চাই। নাউজুবিল্লাহ। ওই ইহুদি খ্রিস্টানেরা বলতেছে, আমি তোমার জাদু দেখতে চাই। তোমার জাদু কিভাবে তাদেরকে জীবিত করো, এটা আমরা একটু দেখতে চাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, কিভাবে দেখবা বলো, কিভাবে দেখবা? এখন আল্লাহর নবী ঈসাকে ওই কাফিরের দলেরা প্রশ্ন করতেছেন,
আজকে কালকে মারা গেছে, মাসখানেক আগে মারা গেছে, 10 বছর আগে মারা গেছে, অমন কবর থেকে না, এমন এক কবরের কাছে তোমাকে আমি নিয়ে যাবো, যেই কবরের লাশ, যেই কবরে শাহিত লোকটা আজ থেকে হাজার হাজার বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আগে বিদায় হয়ে গেছে। ওই এমন এক কবরের কাছে হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছিল একজন শাম আলাইহিস সালাম। শাম আলাইহিস সালামের কবরের পাশে নিয়ে গেলেন আর বলতেছেন, ওরে ঈসা, ও ঈসা ইবনে মারিয়াম, তুমি ওই কবরে যিনি শুয়ে আছে, শায়িত আছে, তাকে তুমি জিন্দা করে দেখাও। তাদের কথা অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম হযরত শাম আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর কাছে দোয়া করে, প্রভু ওগো মালিক, তোমার কিছু বান্দারা যারা ইহুদি নাসারাত আমাকে নবী হিসাবে মানে না, তোমাকে আল্লাহ বলে স্বীকার করে না, ওই রকম কিছু মানুষ আমার মুজিজা দেখতে চায়, তোমার কুদরত দেখতে চায়। আল্লাহ গো, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান শামকে আপনি জীবিত করে দেন। দোয়া করার পরে যখন কবরের পাশে দাঁড়ায় বলে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহর হুকুমে শাম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন সালাম দেয়, সালাম গ্রহণ করার পর আল্লাহর নবী ঈসা বলে, ওরে শাম, আমি আমার ওপরে ইনজিল কিতাব অবতীর্ণ করা হয়েছে, আমি ইনজিল কিতাবের মধ্যে তোমাদের জামানার কিছু লেখা আমি দেখতে পাইলাম, কিন্তু ইনজিল কিতাবের সাথে তোমাদের ওই জামানার কিছু কথা তোমার সাথে মিলে না। হযরতে শাম বলে, কি মিলে না একটু বলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পাইলাম আমার ইনজিল কিতাবে তোমাদের জামানার মানুষের চুল দাড়ি পাকা হইতো না, সাদা হইতো না, কালো থাকতো, কুচকুচে কালো থাকতো, কিন্তু তুমি যখন কবর থেকে উঠলা, তোমার চুল দাড়িগুলো দেখা যায় একদম সাদা হয়ে গেছে। কারণ কি? কারণ কি? আমার ইনজিল কিতাবে তো চুল দাড়ি সাদা হওয়ার কথা উল্লেখ নাই। হযরতে শাম আলাইহিস সালাম একজন নবীর ছেলে ছিল, পয়গম্বরের ছেলে ছিল, কিতাবের মধ্যে উল্লেখ তিনিও নবী ছিল। কিন্তু হযরতে শাম আলাইহিস সালাম বলে, ওগো ঈসা, আল্লাহর পয়গম্বর, আপনি ইনজিল কিতাবে যা উল্লেখ দেখছেন তাই সত্য, কিন্তু আমার চুল দাড়ি কুচকুচে কালোই ছিল, কেন সাদা হয়েছে জানেননি? সাদা হয়েছে কেন জানেননি? হযরতে শাম আলাইহিস সালাম বলেন, ওই আজ থেকে 4000 বছর আগে যখন মালাকুল মাউতের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যখন আমার হয়ে গেল, আমি নবী হওয়া সত্ত্বেও আজরাইল আলাইহিস সালাম আমার যখন রূহ জান কবজ করতেছিল, জান কবজ করার সময় আমার এত কষ্ট হয়েছিল, এত কষ্ট হয়েছিল, ওই কষ্টের কারণে আমার একদম কালো চুলগুলো সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর একটা বই হইল, আপনি ওইটা ইনজিল কিতাবে দেখতে পাইছেন যে আপনার ওই সময় কোনো মানুষ গামতো না, তাদের গাম জড়তো না, কিন্তু আজকে আপনি আমার মধ্যে গাম দেখতেছেন। ওগো আল্লাহর নবী সাহেব, আরো ভালো করে শুনে রাখেন, আপনি যখন আল্লাহর দরবারে আমার জিন্দা করে দেওয়ার জন্য দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আদেশ করলেন, ওরে শাম, তুমি আমার হুকুমে জিন্দা হও, আল্লাহ পাকের অর্ডার শুনে আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম, বড় ভয় পেয়ে গেলাম। মনে হয় হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ওই বিচার দিনের বয়ে, ওই বিচার দিনের বয়ে না জানি কি হয়ে যায়, ওই বয়ে আমার শরীর থেকে গাম ঝরতেছে। শুধু গাম না, চুল দাড়ি সাদা হওয়ার পিছনে এই হাসরের ময়দানের বইটাও আমার সাথে নিহিত আছে। হযরত শাম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী ঈসা,
শুধু তাই নয়, শুনেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত বেশি আমি যদি আপনাকে বুঝাইতে পারবো না। তবে একটা কথা শুনেন, ওগো ঈসা নবী, আজ থেকে 4000 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি, কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণার কথা বলতে পারি না। সুবহানাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত বেশি। ও দুনিয়ার মুসলমান বাবারা আমার, পর্দানিশীন মা বোনেরা, মৃত্যুর যন্ত্রণা এত বেশি। শুধু মৃত্যু দিয়েই শেষ নয়, মৃত্যু দিয়ে আমাদের শুরু কবর জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা জীবন দান করেছেন। একটা জীবন শুরু হয় জন্মের মাধ্যমে, আরেকটা জীবন শুরু হয় মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর মাধ্যমে একটা জীবনের শেষ হয়, আরেকটা জীবনের শুরু হয়। বাবারে, জন্মের মাধ্যমে যে জিন্দেগিটা শুরু হয়, জন্মের মাধ্যমে যে হায়াতটা শুরু হয়, এইটার একদিন শেষ আছে, মৃত্যু দিয়ে এটা শেষ হয়। কিন্তু কবর জগতের যে হায়াত শুরু হবে, ওই জিন্দেগি, ওই হায়াতের কোনো শেষ নাই। এই জন্যে যে জিন্দেগির শেষ নাই, শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির মধ্যে কিভাবে শান্তিতে থাকা যায়, সুখে থাকা যায়, আরামে থাকা যায়, ওই জিনিসগুলো, ওই সামানাগুলো দুনিয়া থেকে তৈরি করে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল কবর জগতের সামানা তৈরি করার জায়গা। দুনিয়া থেকে মুসলমানেরা আল্লাহর ইবাদত বন্দেগি করে, রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় চলে, কোরআন হাদিস মেলে। যদি দুনিয়ার মানুষ তার হায়াতটা পুড়ায় দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে বড় সুন্দর আচরণ করবে। শুধু আল্লাহ নয়, আল্লাহর তৈরি যত ফেরেশতা আছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই বান্দার সাথে সুন্দর আচরণ করবে। কিতাবের মধ্যে উল্লেখ, হযরতে আবু তালিব, হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আলী বলেন, নবীজি এক আনসারী সাহাবীর পাশে বসে আছিলেন। ওই আনসারী সাহাবীর মৃত্যুর সময় রাসূল সাহাবীর পাশে বসা, আর যখন হযরত আজরাইল আলাইহিস সালামকে তার পাশে দেখতে পাইলেন, আপনি আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল, আমার আনসারী সাহাবী, আমি আমার আনসারী সাহাবী, আমার কাছে অত্যন্ত প্রিয় ভালো মানুষ, ইমানদার মানুষ, তুমি তার সাথে কোমল আচরণ করবা। নবীর কথা শুনে আজরাইল ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ওই আপনার সাহাবীর ভাগ্যবান, আপনার সাহাবী বড় ভাগ্যবান, আপনার সাহাবীর সুসংবাদ জানায় দেন। শুধু আপনার সাহাবী না, আপনার যত ইমানদার উম্মত বান্দা বান্দি আছে, সকলকে সুসংবাদ দিয়ে দেন, যারা আল্লাহর হুকুম আর আপনার নবীর তরিকা অনুযায়ী চলে, যারা কোরআনকে কোরআন পেয়ে, যারা আদেশকে আদেশ হিসাবে মেনে, আর যারা নিষেধকে নিষেধ হিসাবে মেনে দুনিয়াতে চলাফেরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন তাদের সাথে যেন আমি কোমল আচরণ করি। ওগো আল্লাহর নবী, মনে রাখেন, আপনাকে জানায় দেয়, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানায় দিবেন, যারা আপনার হুকুম, যারা আপনার সুন্নত তরিকা, আপনার রবের হুকুম মেনে চলে, তাদের সাথে আমার কোমল আচরণ হয়। মৃত্যুর সময় তাদের সাথে আমি কোনো প্রকার কষ্ট দেই না। তাহলে মৃত্যু কষ্ট থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ। কিতাবের মধ্যে উল্লেখ, রাসূলের মুখ থেকে আমরা যা পাই, আল্লাহর রাসূল বলে, দুনিয়ার বান্দা বান্দিরা রে, মৃত্যু বড় কষ্টদায়ক জিনিস। একটা জীবন্ত উট অথবা জীবন্ত একটা ছাগলকে যদি জবাই না করে তার মাথা থেকে উল্টাভাবে তার গায়ের চামড়াগুলো নিচ দিয়ে বের করা হয়, একটা মানুষকে যদি জীবন্ত তার চামড়াগুলো তুলে ফেলা হয়, তাহলে তার যতটুকু কষ্ট হবে
এর চেয়ে বেশি কষ্ট হবে একজন বৎকার, একজন মুসলমানের, একজন সাধারণ মানুষের মৃত্যুর যন্ত্রণার চেয়ে বেশি কষ্ট হবে। এই জন্য বাবারা আমার, যেই পথে হাঁটলে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যায় ওই পথে হাঁটার দরকার আছে না নাই? ওই পথে হাঁটতে হবে। শুধু মৃত্যুর যন্ত্রণা দিয়ে শেষ নয়। সময়ের স্বল্পতার কারণে আমি দীর্ঘায়িত করব না, সংক্ষেপে যেই কথাগুলো বলতে চাই, বাজান আমার, ও পর্দানসীন মা বোনেরা, যুবক ভাইয়েরা, অযথা সময় নষ্ট করবেন না। কোরআনের মাহফিলে আসেন। আজকে কোনো সাধারণ কোনো দুনিয়াবি কথাবার্তা বলা হবে না। যেই কথাগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক বলা হবে, যদি আমল করেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাইতে পারে। বলতেছিলাম, মৃত্যু দিয়ে আমাদের কবর জগৎ শুরু হয়ে যায়, পরকালের জিন্দেগি শুরু হয়ে যায়। মৃত্যু বড় ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণাও বড় ভয়াবহ। ও মুসলমানেরা, আল্লাহর গোলাম, মৃত্যু দিয়ে যন্ত্রণা দিয়ে শুরু হয়। কবর জগতেও শান্তি নাই, কবর জগতেও শান্তি নাই। যদি আল্লাহর হুকুম না মানেন, রসুলের সুন্নত তরিকায় না চলেন, সুদ আর ঘুষের সাথে জড়িত থাকেন, জিনা ব্যভিচার করেন, আর আল্লাহর নাফরমানি করেন, একজন ইমানদার মানুষ আপনাকে সুন্দর উপদেশ দেয়, হকের উপদেশ দেয়, ভালো কাজের উপদেশ দেয়, কিন্তু আপনার সহ্য হয় না, আপনার বড় হিংসা হয়, আপনার বড় খারাপ লাগে। ও বাবা, বাবা, আপনার পায়ে ধরে বলি, আজকে আপনার খারাপ লাগতে পারে, যেই দিন ওই অবস্থার সম্মুখীন হয়ে যাইবেন, ওই দিন বুঝতে পারবেন ওই হুজুরদের কথা, ওই ভালো মানুষদের কথাগুলো, ওই আপনার সৎ বন্ধুদের কথাগুলো কত উপকার ছিল। যদি মানতেন, তখন হারে হারে টার বাইবেন, কিন্তু তখন যতই কাঁদেন, কাঁদলেও কোনো কাজ হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা প্রসিদ্ধ ঘটনা জানেন। হযরত উসমান কেমন লোক জানেননি? হযরত উসমানের উপাধি ছিল জুন্নুরাইন। জুন্নুরাইন বলা হয়, দুইটা নূরের অধিকারী ছিলেন। হযরত উসমানের কাছে আপনি আমার পেয়ারা নবীর দুইজন কন্যা সন্তান বিবাহ দিয়েছিলেন। আল্লাহর রাসূল বলে, আমার একজন কন্যা সন্তান যখন মারা গেল, এরপরে আমার আরেকজন সন্তানকে হযরত উসমানের কাছে আমি বিবাহ দেই। শুধু তাই নয়, ওই সন্তান যদি মারা যায়, আরেকজন সন্তান যদি আমার সন্তান থাকে, আমি ওই তৃতীয় নম্বর মেয়েটাকেও হযরত উসমানের কাছেও বিবাহ দিতাম। এমন একজন জলিলুল কদর সাহাবী। হযরত উসমানের বেলায় দুনিয়াতে থাকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আশারায়ে মুবাশশারায়ে 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হলেন হযরত উসমান। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের 4 জন খুলাফায়ে রাশিদিন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবীর মধ্য থেকে অন্যতম হলেন হযরত উসমান। এত এক বড় একজন জলিলুল কদর সাহাবী হওয়ার পরেও ওই কবরের সামনে দিয়ে যখন তিনি যাইতেন, আর হাউমাউ করে চিৎকার করা শুরু করে দিতেন, আর বলতেন, আরে কবরের কষ্ট না কত কষ্ট, কবরের যন্ত্রণা না কত ভয়াবহ যন্ত্রণা, এইগুলা বলতেন আর কাঁদতেন। চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিতেন। কিতাবের মধ্যে উল্লেখ, হযরত উসমান কবর দেখলে এত কান্না করতেন, হযরত উসমানের গাল বেয়ে দাড়িগুলো ভিজে যেত, বুক দিয়ে পানিগুলো পরে পরে দুনিয়া জমিনের মধ্যে পড়তো। এমনভাবে কবর দেখলে কাঁদতেন। সাথীরা জিজ্ঞাসা করত, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, কিন্তু কবর দেখলে এত কেন কান্না করেন, এত কেন কান্না করেন? তখন হযরতে উসমান বলতো, ও নবীর সাহাবীরা শোনো, আল্লাহর নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমাকে কবরের সার্টিফিকেট দেয় নাই। আমার বড় ভয় হয় যদি কবরে আমি ধরা পড়ে যাই, কারণ কবর হলো পরকালের জগতের সর্বপ্রথম ঘাঁটি।
ওই ঘাটির মধ্যে যদি কোনো মানুষ মুক্তি পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আসর সহজ করে দিবে, ফুলসিরাত সহজ করে দিবে, মিজানের অবস্থা তার জন্য সহজ করে দিবে, তার জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ হবে। কিন্তু কবরে যদি কোনো বান্দাবান্দি ধরা পড়ে যায়, তাহলে তার উপায় নাই, তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্যে বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘোষণা দিয়েছেন, কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর পেয়ারা বান্দাবান্দি হয়ে যদি কবরে যান, আল্লাহ পাক আপনাকে এমন এমন নিয়ামত দান করবেন। আল্লাহ বলেন, আমার পেয়ারা বান্দাবান্দিদেরকে যখন কবরে রাখা হয়, তাদের কবরের মধ্যে তাদের দৃষ্টি যতটুকু যায়, তাদের এই দৃষ্টি অনুযায়ী তাদের কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। তাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, তাদের কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দেওয়া হয়। আমার বান্দা ওই নিয়ামত পায়া তারা সুন্দর আরামে জামাইয়ের মতো, জামাই যেমন বাসর ঘরে আরামে শুয়ে থাকে, আল্লাহর পেয়ারা বান্দা বান্দিদের জন্য কবরে মন আরামদায়ক হবে। বান্দা ঘুমিয়ে থাকবে, আসরের ময়দান কায়েম হয়ে যাবে। বান্দাকে যখন ডাক দেওয়া হবে, বান্দা বলবে, মাত্র ঘুমাইলাম, কি আমার আরামের ঘুমের মধ্যে ডিস্টার্ব করলো, মাত্র ঘুমাইলাম, ঘুমানোর সাথে সাথে আমাকে ডিস্টার্ব করলো। অথচ হাজার হাজার বছর পার হয়ে যাবে, বান্দার কাছে কোনো কিছুই মনে হবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির কবরে এমন একটা নূরের আলো দিবেন, সূর্যের আলোর মতো, বান্দা আরামে শুইবে, বান্দার কোনো কষ্ট হবে না। আর যদি আপনি বদকার হন, আপনি যদি নাফরমান হন, গুনাহগার হন, কবরে মন জুড়ে একটা চাপ মারবে রে বাবা। হাতের মধ্যে আল্লাহর রাসূল ইশারা দিয়ে বলেন, এক হাতের আঙ্গুলি অন্য হাতের আঙ্গুলির মধ্যে যেইভাবে প্রবেশ করে, এমনভাবে আল্লাহর তৈরি গজবের ফেরেশতারা আপনাকে এমন একটা চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে বুকের এক পাঁজরের হাড়গুলো আরেক পাঁজরে ঢুকে যাবে। বড় ভয়াবহ অবস্থা। এই জন্য তুই আমাদের আম্মাজান আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবীর রাসূলের সামনে এসে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার কবরে কি অবস্থা হবে। আমি দুইটা জিনিস নিয়ে বড় আশ্চর্যান্বিত, দুইটা জিনিস নিয়ে আমি বড় ভয় করি। রাসূল বলে, কি গো খাদিজা, তুমি এত কান্না করো কেন? আল্লাহর রাসূল বলে, তুমি কান্না করবা না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তোমাকে সালাম দিয়েছেন, তোমার কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, না না, আমার বড় ভয় হয়, কারণ আমি যখন দুনিয়াতে আসি, আপনার কালিমার দাওয়াত দিতে গিয়া আপনি যখন কালিমার দাওয়াত দেন, আপনার পাশে আমিও থাকি, আমার উসিলায়, আমার কারণে মক্কার কোনো কাফেররা আপনাকে নির্যাতন করতে পারে না, কোনো জুলুম অত্যাচার করতে পারে না। এই জন্যে আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এক নাম্বার ভয় হলো আপনার সাথে কাফেররা কোন আচরণ করে আমি জানি না। দুই নাম্বার কারণ হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি কবরে কি নিয়ে যাব? কবরে তো কোনো সাথী নাই, বাতি নাই, কোনো কিছু নাই। কবরে আমার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজার দুইটা আবেদন, ওগো নবীজি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার কাছে দুইটা আবদার। একটা আবদার হইল, আপনার একটা জুব্বা দ্বারা অথবা আপনার একটা জামা দ্বারা আমার কাফন পরাইবেন। আর দুই নাম্বার হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার ইমামতির জানাজার ইমামতি আপনি করবেন, আপনি আমার লাশগুলা কাঁধে নিয়ে কবরে রাখবেন, জান্নাতুল মুআল্লার মধ্যে রাখবেন। জান্নাতুল মুআল্লার মধ্যে কাফন দাফন শেষ করার পর সকল সাহাবীরা যখন যার যার বাড়ির মধ্যে ফিরে আসবে, সবাই যখন যার যার ঘরের মধ্যে চলে যাবে, ওগো নবীজি, আপনি আমাকে একা একা কবরে রাইখা যায়েন না। আপনার কাছে আমার একটা আবদার, ওই কবরে রাইখা যখন সবাই চলে যাবে, আপনি আমার কবরের পাশে থাকবেন।
থাকবেন। তাই ওই মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের সওয়াল জবাব পর্যন্ত অপেক্ষা করবেন। আমি যদি কবরের মধ্যে কোনো বিপদের সম্মুখীন হয়ে যাই, আপনি নবী আমাকে ওই মুনকার নাকির প্রশ্নের সওয়াল জবাবের মধ্যে একটু সহযোগিতা করবেন। আমাকে কথা দেন, কথা দেন। আল্লাহর নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, তুমি কোনো চিন্তা করবা না, আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমার এই দুইটা শর্ত আমি পূরণ করব। বড় লম্বা ঘটনা, সময়ের স্বল্পতার কারণে সংক্ষেপ করতেছি বাজান আমার যুবক ভাইয়েরা। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা এত ফজিলতপূর্ণ একজন আল্লাহর বান্দি হওয়ার পরেও কবরের কত বই করে, কবরে নিয়ে কত চিন্তা ফিকির করে। এরপরে আল্লাহর নবীর স্ত্রী যখন আস্তে আস্তে বার্ধক্যের দিকে করে চলে যায়, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর রাসূল ওই তার কথা অনুযায়ী, শর্ত অনুযায়ী সব কিছু পূরণ করলেন। তারপরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন করার জন্য নিয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে সব সাহাবীরা যখন যার যার বাড়িতে চলে গেল, যার যার অবস্থানে চলে গেল, আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় নিরনিরনের বৈশা কান্দে আর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, খাদিজা আমার ঘর সংসার করে আজকে 25 বছর হয়ে গেল, কোনোদিন আমার কাছে কোনো কিছু আবদার করে নাই, কোনোদিন আমার কাছে কোনো আবদার করে নাই। মৃত্যুর সময় আমার কাছে 2টা আবদার করে গেল। একটা আবদার ছিল তাকে আমি আমার জুব্বা দ্বারা, আমার কাফর দ্বারা তাকে কাফন পরানো। 2 নম্বর আবদার ছিল সে যখন কবরে তাকে যখন রাখা হবে, মুনকার নাকির ফেরেশতার বয়ে সে আমার কাছে বলে গেল আমি যেন তাকে একটু সহযোগিতা করি। ওগো আল্লাহ, আমার আজকে বড় ভয় হয়, আজকে আমার খাদিজাও দুনিয়াতে নাই, আমি এতিম ছেলে, আমার আম্মা ছিল 6 মাস বয়সে, 8 মাস বয়সে আমি আমার আম্মাকেও হারাই। তারপরে আমি আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন যাই, আব্দুল মুত্তালিবও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তারপরে আমি আমার চাচার কাছে লালিত পালিত হই, চাচার কাছে থাকতে শুরু করি, একদিন চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজকে আমার খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওগো আল্লাহ, আমি বড় অসহায়, আমার সাথে আজকে কেউ নাই। এইভাবে যখন খাদিজার কবরের পাশে দাঁড়ায় দেয়, আল্লাহর রাসূল কান্না করে আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও যাও আমার বন্ধুর কাছে যায় বলো, আমার বন্ধু আর কান্না করতে হবে না, আমার বন্ধু খাদিজার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, কারণ আমার বন্ধুর কাছে তো আমি আগেই খাদিজার সুসংবাদ জানিয়ে দিছি। খাদিজার নিয়াতে থাকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক দুনিয়াতে থাকতেই খাদিজাকে বহুবার সালাম পাঠিয়েছেন। যেই মহিলা দুনিয়াতে থাকতেই আল্লাহর সালাম পায়, ওই মহিলা কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান। এই ভাগ্যবান হওয়া সত্ত্বেও আল্লাহর নবীর স্ত্রী কবরকে কত ভয় করে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো নবীজি, আল্লাহর সালাম গ্রহণ করেন, আমার সালাম গ্রহণ করেন। খাদিজার প্রশ্নের সওয়াল জবাবের জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিছে আপনাকে এই কথা বলে দেওয়ার জন্য। ও জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়া বলো, খাদিজার প্রশ্নের সওয়াল জবাবের উত্তর আমি আল্লাহ কুদরতিভাবে দিয়া দিলাম। এই জন্য বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না, আহা চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, অন্ধকার কবরে আমি একা যাইতেছি,
টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, আমি শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা বইনা যায়ও না, আমি দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। এই কবরে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই ওই দিন বুঝবো নবী বিনে আপন কেহ নাই, ওই দিন বুঝবো নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আহা আমি যখন চলে যাব আমায় বইল না, আমি যখন চলে যাব আমায় বইল না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।